বিধানসভার অন্তরে যেমন কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী বিল এবং এক দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে চলেছে। দর্শক দেখতে পাচ্ছেন বিধানসভায় দমশলীলা হচ্ছে। ইউসিসি বিল এবং গুন্ডা দমন বিল প্রকাশ করে শুভেন্দু অধিকারী কোনো ধুলাই খায়। এদিকে আজ বিধানসভায় শুভেন্দু অধিকারী বিল প্রকাশ করে তুপের মুখে পড়ে আটক হয়। বিধানসভায় দমশলীলা হয়, তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে মারামারি। আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। বিধানসভায় আজকে পাশ হয়ে গেল গুন্ডা দমন বিল। যে বিলের পক্ষে পড়লো 176টি ভোট এবং বিলের বিপক্ষে পড়লো 41টি ভোট। আর ভোটাভুটিতে বিরত থাকলেন 20 জন। আজকে আলোচনা ছিল, আজকে ওনারা আলোচনা রাখেনি। পরবর্তীতে আলোচনা হবে, যখন আলোচনা হবে বিধানসভার মধ্যে আলোচনা করব, তার পরবর্তীতে আপনাদেরকেও জানাবো। হুমায়ুন কবিরের উস্কানিমূলক মন্তব্যের জের এবার বিধানসভায় কি হলো এ নিয়ে বিধানসভায়? দেখো, ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেয়ানি বিধি গোটা দেশ জুড়ে যেটা চর্চার বিষয়। উত্তরাখণ্ড রাজ্য হিসেবে প্রথম এই বিধি কার্যকর করেছে এবং কার্যকর হয়েছে সেখানে। গুন্ডা দমন বিল নিয়ে ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। অবশ্যই ভোটাভুটির দিকে নজর। এই মুহূর্তে বিধানসভার অন্তরের ছবিটা আপনাদেরকে আমরা লাইভ দেখাচ্ছি। মুখ্যমন্ত্রীর বার্তায় কিছুক্ষণ আগে আমরা নজর রেখেছি। মুখ্যমন্ত্রী বলছিলেন যে বক্তব্য সেখানে বারংবার করে আজকের বিধানসভায় ইউসিসি বিল এবং গুন্ডা দমন বিল প্রকাশ করে শুভেন্দু অধিকারী বিপদে পড়ে। শুভেন্দু অধিকারীর উপর অনেক সদস্যরা আক্রমণ করার চেষ্টা করে, এমনকি শুভেন্দু অধিকারী আটকও হয়। দর্শক শ্রোতা, বিধানসভার মধ্যে প্রতিনিয়ত নতুন নতুন ঘটনা ঘটছে এবং একদল কিন্তু বিধানসভা ওয়াকআউটও করে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে বিধানসভার পরিস্থিতি এবং এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতির মধ্যে উত্তাল পরিস্থিতি। সবকিছুই আপনাদের সামনে উন্মোচন করব এই একটি ভিডিওর মাধ্যমে। অন্যদিকে নৌশাদ সিদ্দিকী তিনিও কিন্তু বিধানসভার ঘটনাগুলো বিধানসভার বাইরে এসে সবার সামনে ফাঁস করে দেয়। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখতে চাইবো বিধানসভায় পাশ গুন্ডা দমন বিল। ভোটাভুটিতে পাশ হয়ে গেল বিল, যে কথা আমি আগেই বলছিলাম। একক সংখ্যাগরিষ্ঠতার সরকার, সুতরাং কোনোভাবে বিরোধীদের পক্ষে এই বিল আটকানো সম্ভব নয়। সরকারি সম্পত্তি নষ্টে আর রেয়াত করা হবে না। ধনী ভোটে পাশ গুন্ডা দমন বিল। সবার কাছে প্রশ্ন হলো বিলটি বিবেচনার জন্য কোনো গ্রহণ। যে সকল সদস্য এই মতের পক্ষে তারা অনুগ্রহ করে হা বলুন। যে সকল সদস্য এই মতের বিপক্ষে তারা অনুগ্রহ করে না বলুন। হ্যাঁ জ্ঞাপকের মত বেশি, হ্যাঁ জ্ঞাপকের মত বেশি। খণ্ড 2 থেকে 21-এ কোনো সংসদীয় প্রস্তাব নেই, সুতরাং খণ্ড 2 থেকে 21 বিলের অংশ হোক। যে সকল সদস্য এই মতের পক্ষে তারা অনুগ্রহ করে হা বলুন। যে সকল সদস্য এই মতের বিপক্ষে তারা অনুগ্রহ করে না বলুন। হ্যাঁ জ্ঞাপক মত বেশি, হ্যাঁ জ্ঞাপক মত বেশি। মাননীয় সদস্য অনুগ্রহ করে বসুন প্লিজ। আপনি এভাবে করবেন না, সবার কাজে বিঘ্ন করবেন না। বিধিবদ্ধকরণ সূত্র প্রস্তাবনা এবং এই বিলের শিরোনাম, বিলের খণ্ড 1 বিধিবদ্ধকরণ সূত্র প্রস্তাবনা এবং শিরোনামে কোনো সংশোধনীয় প্রস্তাব নেই। বিধিবদ্ধকরণ সূত্র প্রস্তাবনা এবং শিরোনাম বিলের অংশ হোক। যে সকল সদস্য এই মতের পক্ষে তারা অনুগ্রহ করে হা বলুন। যে সকল সদস্য এই মতের বিপক্ষে তারা অনুগ্রহ করে না বলুক। হ্যাঁ জ্ঞাপকের মত বেশি, হ্যাঁ জ্ঞাপকের মত বেশি। এখন স্বরাষ্ট্র দপ্তরের মাননীয় মন্ত্রী বিলটিকে অনুমোদনের জন্য প্রস্তাব উত্থাপন করতে পারেন। Sir, I beg to move the West Bengal Public Safety and Control of Anti-Social Activities Bill 2026 as settled in the Assembly be passed. এখন প্রশ্ন হলো বিলটি সদনে যেরূপ স্থিরকৃত হচ্ছে সেই রূপ অনুমোদন। যে সকল সদস্য এই মতের পক্ষে তারা অনুগ্রহ করে হ্যাঁ বলুন। যে সকল সদস্য এই মতের বিপক্ষে তারা অনুগ্রহ করে না বলুন। হ্যাঁ
হ্যাঙ্গাপক মত বেশি দি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 বিল নম্বর 14 2026 এর অনুমোদিত ও পাস হয়েছে। একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে ওবিসির ওপরে, যেখানে রাজ্য সরকার সম্পূর্ণরূপে রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য একটা নির্দিষ্ট কমিউনিটির মানুষকে দেখে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই বিলের বিরোধিতা করেছি। সংসদীয় রীতিনীতি অনুযায়ী ভোটাভুটির একটা অপশন থাকে। আমি ওখানে ডিভিশন চেয়েছি, ভোটাভুটি চেয়েছি। সেই ভোটাভুটিতে আমরা দেখলাম অদ্ভুতভাবে তৃণমূলের একটা অংশ ভোটাভুটিতে অংশগ্রহণ না করে তারা ওয়াক আউট করলেন। আমরা এই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছি। এই বিলকে প্রত্যাহার করা, এই অ্যামেন্ডমেন্টকে প্রত্যাহারের কথা বলছি। আপনি কি চাইছেন? দেখুন, আমাদের অবস্থান ক্লিয়ার। ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস যে আইন 1993 আছে, সেই আইনকে মান্যতা দিয়ে সার্ভে করে সায়েন্টিফিক ওয়েতে জাত ধর্ম বর্ণ ঊর্ধ্বে গিয়ে সে হিন্দু অফিস হতে পারে, মুসলিম অফিস হতে পারে, খ্রিস্টান অফিস হতে পারে, যে কেউ হতে পারে, তাদেরকে ইনক্লুড করা হোক। তা না করে তড়িঘড়ি অলরেডি যেটা সুপ্রিম কোর্টে মামলা চলছে, এখনো শেষ হয়নি, এখানে অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে তাদেরকে বার করে দেওয়ার চাই বলে আমরা দেখছি। তাই নয়, এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটাকে বেশি করে দেওয়া হচ্ছে। বেশ কিছু বিষয়ে অমিট করা হয়েছে সেকশনকে, শিডিউল 1 and 3 কে অমিট করে দেওয়া হচ্ছে। এই 1 and 3 কে অমিট করে দিলে যে এই শিডিউলের মধ্যে কারা আছে, কারা কোনো জাতিগোষ্ঠী আছে, সেইগুলোকে তার চিহ্নিত করা হতো, এই শিডিউলের আন্ডারে ছিল। সেইগুলোকে করে দেওয়া মানে এটাই যে আগামী দিনে আইনি চ্যালেঞ্জ করতে গেলে সেই জায়গাটাও দুর্বল করা হচ্ছে। এই সমগ্র বিষয়টা নিয়ে দীর্ঘ আলোচনার বিষয়, আমরা অপোজ করেছি। শুধু তাই নয়, আমাদের অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট পার্টির পক্ষ থেকে আমরা ডিভিশন চেয়েছি। সেই ডিভিশনে মোট 17টা ভোট মানে এই বিলের বিপক্ষে পড়েছে। তার মধ্যে মমতাপন্থী যে তৃণমূল এখন আছে তাদের কিছু ভোট পড়েছে, আমার সাথে ভোট দিয়েছে। আমার পাশে ছিলেন দমকলের বিধায়ক মোস্তাফিজুর রানাদা সিপিআইএম এর, কংগ্রেসের 2 জন বিধায়ক, তিনি আমাদের এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন, জুলফিকার দা আর মোতাব শেখ সাহেব। অনেক আগে আমি এই ধরনের বক্তব্যের বিরোধিতা করেছি। আমি কোনোদিন অফেন্সিভ বক্তব্য দিইনি, আর কোনো বক্তব্যকে আমি প্রমোট করিনি বা তাকে সমর্থন জানাইনি। এটা দ্বিমত হওয়ার কোনো জায়গাই নাই। কিন্তু সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হচ্ছে মানে রাগ হচ্ছে, রাগের জ্বালা মিটাবার জন্য 4টে গরম কথা বললে অধিকার ফিরে আসবে না। সায়েন্টিফিক ওয়েতে যেতে হবে, নির্দিষ্ট পরিকল্পনা করে এগোতে হবে। কোন জায়গা থেকে অধিকার কাটছে সেই অধিকারটা না কাটতে পারে, তার জন্য অ্যান্টিডট কি আছে। 4টে গরম কথা বললে অধিকার ফিরে চলে আসবে না। হুমায়ুন কবির বলছেন যে আমি মুসলমানদের সাথে নিয়ে রাস্তায় নেমে সেটা ভেঙে দেবো, এই শব্দটাকে, এই বাক্যটাকে আপনি কি কোনোদিন সমর্থন করতে পারি না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, মুসলমানদের কেন ঢুকাচ্ছেন? ওনার দলটা কি শুধু মুসলমানদের জন্য তৈরি আছে? আমার যতটুকু জানা মতে ভারতবর্ষে এমন কোন রাজনৈতিক দলকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রেজিস্ট্রেশন দেয় না কোনো একটা নির্দিষ্ট ধর্মবর্ণ জাতের জন্য, ধর্মের জন্য যদি তৈরি হয়। একটা সম্প্রদায়কে উনি একেবারে অন্যায় কাজের দিকে উদ্বুদ্ধ করছে। সেই মমতা ব্যানার্জির দলে তো মানে মমতা ব্যানার্জির কথা মনে পড়ে যাচ্ছে। সে কোনো না কোনো একটা যেমন টান হচ্ছে, এটা আমি পক্ষ নিতে পারছি না, বিরুদ্ধে আমি। আজকে আলোচনা ছিল, আজকে ওনারা আলোচনা রাখেনি, পরবর্তীতে আলোচনা হবে। আজকে বিধানসভায় বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিল পাশ হওয়ার কথা ছিল, সেই মোতাবেক কিন্তু একদিকে যেমন ওবিসি সংরক্ষণ বিল একেবারে জোড়া বিল পাশ হলো বিধানসভায়, ঠিক অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গুন্ডা দমনকারী বিল, সমস্ত কিছুই কিন্তু আজকে বিধানসভায় পাশ হলো। কিন্তু ওবিসি বিল পাশ হওয়ার পরে কিন্তু হুমায়ুন কবির থেকে শুরু করে নওশাদ সিদ্দিকী প্রত্যেকে এই বিলের বিরোধিতা করেছেন। এমনকি অনেকে সাধারণ মানুষকে বিল নিয়ে ভুল বোঝানোতেও নেমে পড়েছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম রুদ্রনীল ঘোষের সঙ্গে, একেবারে মুখোমুখি কথা হয়েছিল শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষের সঙ্গে। তিনি ঠিক কি বলছেন, কেন এতটা মরিয়া হয়ে উঠছেন বিরোধীরা বিল নিয়ে ভুল বোঝানোর জন্য? অন্যদিকে ইতিমধ্যে বিধানসভায় বিল পাশ হয়ে যাওয়াতে কতটা সুবিধা হবে, সমস্ত কিছু রুদ্রনীল ঘোষের মুখে সরাসরি শুনি। রুদ্রদা, আজকে আমরা বিধানসভায় ওবিসি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো সংরক্ষণ বিল পাশ হতে দেখলাম। ইতিমধ্যে কিন্তু নওশাদ সিদ্দিকী সহ হুমায়ুন কবির একাধিক বিরোধিতার কথা বলছেন, কিন্তু এই বিল নিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে বিরোধীরা, সিপিএমও তাই একই বক্তব্য। কি বলবেন?
দেখুন, ভেজাল চলছিল এতদিন ধরে, এবং সেই ভেজাল মানে যাদের এই তালিকায় পড়বার যোগ্যতা নেই তারা বহুদিন ধরেই এই তালিকার মধ্যে ছিলেন। কারা এনেছিলেন? এর আগে যারা সরকার পরিচালনা করতেন অর্থাৎ শাসক দল, তারা রাজনৈতিক উদ্দেশ্যে এই আসলের মধ্যে ভেজালটাকে ঢুকিয়ে, দেখুন এই পদ্ধতিটা কিন্তু খুব একটা নতুন নয়। আপনি চাকরি বাকরি বলুন, জব কার্ড বলুন, আমাদের শিল্প সংস্কৃতির জগৎ বলুন, কে অনুদান পাবে বা পাবে না, কে যোগ্য এবং অযোগ্য বলে বিবেচিত হবে বা হবে না, এই সবকটা জায়গায় একটা 50% নাম বা 60% নাম একটু এই দিক ওদিক রেখে বাকিটাকে ঢুকিয়ে দেওয়া হতো। এবং এই যে পাইয়ে দেওয়া, তার একটা বিনিময় ছিল, আমি তোমাকে পাইয়ে দিচ্ছি, তুমি যা নও। দেখুন এই লক্ষ্মীর ভান্ডার নারায়ণ দ্বারাও নিয়ে চলে গেছে, তাই না? খুব মারাত্মক ভাবে আমাদের সংখ্যালঘু মানুষদের ডেভেলপমেন্ট না করে, তাদেরকে সমাজের মূল স্রোতে এই রাষ্ট্র গড়বার কাজে ব্যবহার না করে, অন্য একটা কিছু ভেজাল পাইয়ে দিয়ে আমি তোমাদের পাইয়ে দিলাম বলে ভোট ব্যাংকে সুনিশ্চিত করবার জন্য এর আগে সিপিএম যে প্রসেস তৈরি করেছে, সেই প্রসেসকে তৃণমূল আবার ভুয়োভাবে তৈরি করেছে। যদি টাকাগুলো নষ্ট হয় বা চলে যায় ভুল জায়গায়, কার টাকা যাচ্ছে? আমাদের পশ্চিমবঙ্গেরই মানুষের ট্যাক্সে টাকা যাচ্ছে। আমরা প্রত্যেকেই চাই যারা পিছিয়ে পড়া যারা সম্প্রদায় রয়েছে, পিছিয়ে পড়া যারা শ্রেণী রয়েছে, তাদের উন্নতি হোক, কিন্তু যিনি ভেজাল তাকে ঢুকিয়ে রেখে দেওয়া হবে কেন? হাইকোর্টের এই পর্যবেক্ষণ ছিল, আমরা দেখেছি এর আগে তৃণমূল সরকার এটাকে নিয়ে ৯/৬ করেছে। ফলত চাকরি বাকরি অন্যান্য ক্ষেত্রের জায়গায় হাইকোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যেভাবে এই ব্যাকওয়ার্ড ক্লাসের যে সার্টিফিকেট যেগুলো রয়েছে সেগুলো ভুল ইস্যু হয়েছে, অর্থাৎ ভুয়ো। আজ সেখান থেকে বন্ধন মুক্তি ঘটলো। দু একজন রাজনৈতিক ব্যবসায়ীর মতো এই বিষয়ে কিছু কথা বললেন, অর্থাৎ যেভাবে মানুষকে ঠকিয়ে, মানে ধরে নিন, মানে আমি আর আমার নাম ধরুন রুদ্রনীল ঘোষ, এবং আরেকজনের নাম হয়তো ধরে নিন যে ধরুন তারকেশ্বর দত্ত। এবার আমাকে তারকবাবুর ফ্যামিলির লোক বলে চালিয়ে দেওয়া হচ্ছে। খুব সোজা কথায়, যারা যোগ্য তারা যাতে নিশ্চিন্তে এই সুবিধে পেতে পারেন, এবং যারা ভেজাল, যারা সরকারি টাকা নষ্ট করছেন, মানুষকে ঠকাচ্ছিলেন, সেটা স্পষ্ট করা হলো আজকে। অত্যন্ত আনন্দের খবর, অত্যন্ত আনন্দের দিন। যা মহামান্য হাইকোর্ট বলেছিলেন আজকে পাকাপাকিভাবে সেই জায়গায় চলে এলো। যারা বিরোধিতা করেছিলেন তারা ব্যক্তি স্বার্থে করেছিলেন, এমনটা করা উচিত নয়। আমার দৃঢ় বিশ্বাস এরাও একদিন ভালো হয়ে যাবেন। দেখুন, যদি বিরল প্রজাতির কোনো রোগ হয়, মানুষ বলছে সেই রোগের নাম নাকি হুমায়ুন কবির। তিনি কোনো একজন শুধুমাত্র মানব নন, তিনি দুরাত্মার মতো সমাজে আবির্ভাব হচ্ছেন, এবং মানুষে মানুষে রক্তারক্তি, অসম্মান। বিধানসভায় আজকে পাশ হয়ে গেল গুন্ডা দমন বিল। যে বিলের পক্ষে পড়লো 176টি ভোট এবং বিলের বিপক্ষে পড়লো 41টি ভোট। আর ভোটাভুটিতে বিরত থাকলেন 20 জন। সম্পত্তি নষ্ট করে গ্রেফতার করা হবে, সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, কেউ ছাড় পাবে না। আজকে বিধানসভায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। ধনী ভোটে বিধানসভায় গুন্ডা দমন বিল পাশ হয়ে গেল আজ। নতুন বিলে অশান্তিতে উস্কানি দিলে গ্রেফতার করা হবে, জেলে যাব, বুক ফুলিয়ে ঘুরবো, আবার ভোট লুট করবো, এটা আর এখন চলবে না। ভিটে মাটি ছাড়া করবো। অতীতে অপরাধের ইতিহাস থাকলেই প্রিভেন্টিভ অ্যারেস্ট, যে নেতাই হোক কাউকেই ছাড় নয়। আজকে বিধানসভায় ভাবেই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমর মুখোপাধ্যায়ের মতো ভদ্রলোকের কিছু হবে না। বিধানসভায় গুন্ডা দমন বিল এনে আশ্বাস মুখ্যমন্ত্রীর। এই লোকগুলো 6 মাস 8 মাস জেলে থাকবে, বেরিয়ে আসবে, আবার বুক ফুলিয়ে ঘুরবে, আবার পঞ্চায়েতে লড়বে, আবার ভোট লুট করবে। এই জিনিস বন্ধ করার জন্যই এই আইন। ভিটা মাটি ছাড়া করব, কোন দাঙ্গাবাজের স্থায়ী নেই। আর যে যার 5 রেকর্ড খারাপ থাকবে, যে দলেরই হোক, যে নেতাই হোক, 1 বছর প্রিভেন্টিং অ্যারেস্ট থাকবে। পাস করিয়ে দেন। ভদ্রলোক যারা আছে তাদের উপরে প্রয়োগ হবে না। সমর বাবু, আপনি আবেদন করুন সবাইকে, এই আইন আপনার জন্য নয়, আপনি প্রণব বাবুর সহযোগী, রেসপেক্টেড আওয়ার এক্স প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমরা কোন ভদ্রলোকের বিরুদ্ধে প্রয়োগ করব না। গুন্ডা মুক্ত বাংলা, একটাকেও ছাড়া হবে না।
কেউ বলছে আমি তৃণমূল, আরেকজন বলছে না ওরা তো ল্যাম্পপোস্ট, তাই আপনাদের এই দশা। সব দলের মধ্যেই কিছু ভদ্রলোক আছে যারা সিনিয়র, যারা কয়েক দশক ধরে রাজনীতি। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে বিধানসভার নিউজ দেখিয়েছি এবং বিধানসভার মধ্যে যে অসংখ্য ঘটনা এগুলো দেখিয়েছি। গাইজ এই বিষয়গুলো দেখে এবং বিধানসভাকে নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।